কোটি কোটি টাকার মালিক মক্কার যাইতে পারে, অথচ গরিব মানুষ পরে মক্কায় ঘুরে আসে। কে সেটা? ইয়ামিন মাস্টার, নগদ 100-200 বাকি। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, আমি 10 জন লোক দেখতে চাই, 10 জন লোক আসারে মুবাশশারা। আব্দুল খালেক স্যার 100 টাকা, আল্লাহ কবুল করুক। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন। তার 1 নম্বরে ছিল কে? 1 নম্বর কে? আবু বকর। 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক, তিনি প্রথম জান্নাতি সাহাবী। আমি 1 নম্বর দেখতে চাই, কোন সে আল্লাহর বান্দা যে হুজুর আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে একই জান্নাতে থাকতে চাই, তার জন্য 1000 টাকা হুজুর আমি দান করব। কি আছে? নারে তাকবীর! এ ভাইয়ের নাম কি রে? কি নাম? নারে তাকবীর! নুরুজ্জামান ভাই 1 নম্বর, 1000 টাকা মারহাবা। নুরুজ্জামান ভাই আমার 1 নম্বরে 1000 টাকা দান করা। আবু বকর সিদ্দিকের সঙ্গে 1 নম্বর জান্নাতি সাহাবীর সঙ্গে 1 নম্বরে দান করেছে। আল্লাহ তাকে আবু বকরের সঙ্গে জান্নাতি কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নুরুজ্জামান ভাই 1 নম্বরে দিয়েছে। 2 নম্বর যিনি জান্নাতি সাহাবী ছিলেন তার নাম হলো হযরতে ওমর। যার নাম কি? হযরত ওমর। এই ওমরের সঙ্গে 2 নম্বরে কোন মানুষ জান্নাতে থাকতে চান? ইনশাআল্লাহ নিয়তকে সহি করে, ইনশাআল্লাহ হিম্মত করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে 2 নম্বর ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান। 2 নম্বরে আমি 1 বছরের মধ্যে যাব, আল্লাহ হায়াতে রাখুন। কোনটা 3000। নারে তাকবীর! তুই বলে ভাই আমার 3000 টাকা মারহাবা। 2 নম্বরে 3000 টাকা দান করেছে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে ওমরের সঙ্গে জান্নাতে কবুল করো। আল্লাহ ভাইকে ওমরের মতো বীর বানায় দাও, ওমরের মতো আল্লাহ পাক নেতা বানিয়ে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 2 এর পরে কত? জোরে কোন? 3 নম্বরে ছিল হযরত ওসমান। নবীদের কে ছিল? জামাই। শুধু সিঙ্গেল নয়, ডবল জামাই। সুবহানাল্লাহ কোন? আমাদের মতো যৌতুক খাওয়া জামাই নয়। এই কথা কোন দেখা? যৌতুক খাওয়া জামাই আছে না নাই? ওই বিয়ের সময় যৌতুক খাই, অ্যাঙ্গেলে চাই, ডাইরেক্ট কয় না। এখন যে যুগ যাচ্ছে, জামাই চাকরি করে, ছেলে চাকরি করে, সেটা আপাসি না দিলে ক্যাঙ্কা হয়। কতক্ষণ দেখা? কতক্ষণ আছে না নাই? ওই ডাইরেক্ট চাই না, ওই খালি কই যে যুগ জামানা যাচ্ছে এটা অ্যাপাসি না দিলে ক্যাঙ্কা হয়। এরে বাটপার, তুই যৌতুক খাস, উত্তর পায়খানা নাকি রে? কতক্ষণ দেখা? আছে না নাই? আজকে আমার দেশে এমনও বাবা আছে 4টা-5টা বেটা, ওইখানে বুকের বোতল খুলে দে ঘরে, আর মাঝে মাঝে ঘর 4 বেটা। কি তোর বেটা কি আছে রে? তুই গরু পালে শুনে করে রে? মানে মাস গেলে, বছর গেলে খালি ডিমান্ড বাড়ে। কি বাড়তেছে? 1 বছর গেলে খালি ডিমান্ডের দাম ধরে ওঠে। আমি বলি আমার বগুড়াতে দুঃস্থ যে একটা ধাপের হাট আছে, নাম শুনছেন? এই ধাপের হাটে কুরবানির সময় আয়রা গরু ওঠে, এদের 1 সপ্তাহ গেলে খালি দাম বাড়ে। আমি বলি যারা ছেলে পালছে ডিমান্ডের আশায়, যৌতুকের আশায়, ওরা আসলে বেটা পালেনি, ওরা পালিছে ধাপের হাটের আয়রা। কথা বল না কে? এই জন্য সন্তান ছেলে হয়েছে যৌতুক নেবেন না। একটা মেয়েকে সারা জীবনের জন্য আপনার হাতে উঠাই দিবে একটা বাবা, এর চাইতে কিছু হতে পারে? কথা বল না কেন? নিজের সর্বস্ব দিয়ে একটা মেয়েকে তার বাবা কলিজার চাইতে বেশি ভালোবাসে, 18 বছর 20 বছর ধরে লালন পালন করে আপনার হাতের মধ্যে উঠাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আরেক ভাই দান করতে, আনিসার ভাই দান করতে 50 টাকা। আসাদুজ্জামান ভাই বাপ মা মারা গেছে, আল্লাহ বাপ মার জন্য দোয়া চাইছে। এই ভাই না, আল্লাহ বাপ মার জন্য আল্লাহ দোয়া চেয়ে আল্লাহ 500 টাকা করছে দান। আল্লাহ ভাই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। সকলে আল্লাহুম্মা আমিন। এবার 3 নম্বর ওসমান। বলেন কি আছে 3 নম্বরে? 3 নম্বর কি আছে বলেন? ওসমান গনি, তার সঙ্গে জান্নাতে থাকতে চান। কোন সে আল্লাহর লাকি বান্দা আছে হুজুর ইনশাআল্লাহ আমি দেব? কি আছেন বলেন? 3 নম্বর কি এখন? 3 নম্বর বলেন দেখি কি আছে? কোন সে আল্লাহর বান্দা যে হুজুর আমি 3 নম্বর নবীজির ডবল জামাই। আল্লাহু আকবার কোন? সিঙ্গেল নয়, ডবল জামাই। 2 মেয়ের জামাই নবীজির ওসমান। এত ধনী মানুষ ছিলেন, এত ধনী ছিলেন, যাকে আল্লাহ উপাধি দিয়েছেন গানি। গানি মানে কি? ধনী। কিন্তু তার সমস্ত সম্পদ নিজের জন্য ব্যয় করেনি, সব করেছে কার জন্য? আমরাও দেখতে যাই কোন আল্লাহর বান্দা আছেন, আপনার তো লাখ লাখ টাকার মালিক, আপনি অসংখ্য সম্পদের মালিক, আপনার জমিতে ফসল আপনি পাচ্ছেন, আপনি প্রত্যেকদিন ইনকাম করছেন। যদি আপনার ইনকামের মধ্য থেকে 1000 টাকা যদি আল্লাহকে দেয়, সম্পদ কমে যাবে নাকি? কথা কমে যাবে? এই জন্য 3 নম্বর কি আছে বলেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! দাঁড়ান তো। নাম কি আপনার? নাম কি? নারে তাকবীর! 3 নম্বরে আমরুল ইসলাম ভাই আমার
3 নম্বরে দান করেছে ওসমানের নামে 1000 টাকা করলো দান। আমিরুল ইসলাম ভাই আমার 3 নম্বর ওসমান গনির সঙ্গে আল্লাহ কবুল করো, তার যে ঈমান ছিল তার আমল ছিল ওই আমল তাকে দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার বলেন তো 3 এর পরে কত? 4 নম্বরে কোন সাহাবী? হযরতে আলী। একজন অসুস্থ দোয়া চাইছে 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 4 নম্বর হযরত আলী, নবীজি বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলীজুল বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হলো আমার জামাত হযরত আলী। যে আলীকে কেউ ঠকাতে পারতো না, ঠিক কিনা বলেন? নবীজি একদিন কাঁঠাল খাচ্ছিল, কাঁঠাল খেয়ে বিচিগুলো রাখে আলীর সামনে। কার সামনে? নবীজি কাঁঠাল খাই বিচি রেখে আলীর সামনে। কাঁঠাল খাওয়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহ নবী দাঁড়িয়ে বলছে, ও আমার সাহাবীরা দেখো দেখো আমার জামাই আলী কত বড় খাদক, খাইতে খাইতে কতগুলো কাঁঠাল খাইছে, বিচি কতগুলো। আলী ডাকতে বলতেছে লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। রুহুল আমিন যুক্তি হয়েছে, আমার কণ্ঠ শুনে চাচা চলে আসছে, আল্লাহু আকবার বলে। এই আপনারা খুশি না বেজার? খুশি। নারে তাকবীর, আল্লাহু আকবার। যার শিডিউল মিলাতে গেলে, যার শিডিউল মিলাতে গেলে একটা চাচা, যার শিডিউল আপনি চিনেন না নাকি? এই দেখেন নি রুহুল আমিন যুক্তিবাদী বগুড়ার উপকওয়াজ দেখেন নি আপনারা? যার একটা শিডিউল মিলাতে গেলে 1 বছর আগে থেকে যোগাযোগ করে, কথা বল না কেন? সেই চাচা আমাদের বগুড়ার, আমাদের মহব্বতের চাচা। চাচা আমার কণ্ঠ শুনে হয়তো ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উনি চলে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। আমার তো আমি মনে হচ্ছে মানে মেঘ না চাইতে বৃষ্টি। চাচা কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ। আমি 10 জন লোক দেখতে চাই। আমি 3 নম্বরে কিন্তু হয়েছে, 4 নম্বরে কি আছে বলেন? 4 নম্বর বলেন, দ্রুত বলেন। চাচা আসছে, যেহেতু চাচা আমাদের মাঝে চলে আসছে, আমরা ওনাকে পাই না, অনেক শিডিউল নাই ওনার। তারপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চিনেন কিনা? হ্যাঁ চিনেন না? আপনারা ইউটিউবে দেখেন না খালি ফাটা বাটাম, এই কথা কম না খা সেই ইনশাআল্লাহ। আমি ওনাকে 5 মিনিট হলো ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে বলবে, যেহেতু রাত হয়ে গেছে। দেন বাবা দ্রুত দেন, চাচাকে আমি দিব ইনশাআল্লাহ। লাস্টে একটা দোয়া হবে। দেন 4 নম্বর কি আছে বলেন তো? বলেন দ্রুত বলেন, দ্রুত দ্রুত। 4 নম্বর কি আছে? 4 5 একবারে বলে 10 জন লোক নিয়ে আমি ইনশাআল্লাহ কালেকশন শেষ করে দেব, চাচাকে দেব, তিনি কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন কোন আল্লাহর বান্দা আছে? দেন ইনশাআল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। রঞ্জু ভাই আমার 4 নম্বরে 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ যে আশায় দান করতে আশা পূরণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 4 এর পরে কত? দৈনিক নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। নামাজকে ভালোবাসেন? নামাজকে ভালো লাগে? নামাজ হচ্ছে আমাদের সবচাইতে দামি ইবাদত, ঠিক কিনা বলেন? দামি ইবাদত সবচাইতে নামাজ হচ্ছে আমাদের ইবাদতের মূল খুঁটি। এই জন্য আমি ইনশাআল্লাহ দেখতে চাই যে নামাজকে ভালোবাসেন, যে হুজুর আমি নামাজকে মহব্বত করি, নামাজকে ভালোবাসি। এই নামাজকে ভালোবেসে 5 নম্বর একজন দাঁড়িয়ে যাবেন 1000 টাকা। কি আছে ইনশাআল্লাহ? হুজুর আমি নামাজকে মহব্বত করি। হুজুর নবীজি মৃত্যুর সময় স্ত্রীর কথা একটা বড় বলে নাই, সন্তানের কথা বলে নাই, নাতির কথা বলে নাই। নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিল, ঠিক কিনা বলেন? এজন্য নামাজকে ভালোবাসেন। কোন হুজুর বান্দা আছে যে হুজুর আমি নামাজকে ভালোবেসে 1000 টাকা, বেশি নয় 1000 টাকা আমি বাকিতে দান করব? বলেন কি আছে? বলেন বলেন কি আছেন ইনশাআল্লাহ? বলেন দ্রুত বলেন, দ্রুত কি আছেন? কোন আল্লাহর বান্দা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ খুশি করার জন্য এই নবীর ঘর মাদ্রাসায়। বলেন কি আছেন? বলেন ইনশাআল্লাহ। 5 নম্বরে নারায়ে তাকবীর। এই ভাইয়ের নাম কি? কি নাম? আমদাদ হোসেন। আমদাদ হোসেন নামাজকে ভালোবেসে 1000 টাকা করলো দান। আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, মক্কা মদিনায় কবুল করো। আল্লাহ যে আশায় দান করেছে, যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নেক মাকসাদ, নেক আশাগুলোকে পূরণ করে দাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 5 এর পরে কত? এবার 6 নম্বর কি আছেন বলেন দ্রুত। কে? নারায়ে তাকবীর। কি নাম? ফিরোজ কবির ভাই 6 নম্বরে 1000 টাকা করলো দান। আল্লাহু আকবার। এই পোস্টার তোর বাবুতে যা যা দিয়েছে 5 থেকে 10 পর্যন্ত সবকটা আমি আপনি দিবেন। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাই 5 থেকে 6 থেকে এরপরে 10 পর্যন্ত মোটামুটি কত হচ্ছে? 5
এই 5,000 টাকা আমার ভাই ফিরোজ ভাই দান করলো, সকলে বলি মারহাবা। আল্লাহ প্রিয় ভাই দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো। আমার ভাই যে আশায় দান করেছে, যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নেক মাকসাদ নেক আশাগুলোকে পূরণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমারে দারাজ দিল, পড়েন দাও খোদা দাও আমায় আবার ওমারে দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। ঠিক না বলেন? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, যতটুকু বলেছি আল্লাহ আমাদের বলাটাকে কবুল করুক। এবং আমার ভাইয়ের ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ ভলেন্টিয়ার ইনশাল্লাহ আছে, আমি চাচাকে দিব, আপনারা ইনশাল্লাহ ইয়ে দাও, চাদর দাও, চাদর দাও ইনশাল্লাহ। উনি আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, চাদর দিয়ে দাও, যাই যেটা পারেন সব ইনশাল্লাহ দিয়ে দিবেন, যা আছে। আমাদের বিড়ি সিগারেট দিয়েন না। সেদিন এক মাহফিলে কালেকশন করতে 2 প্যাকেট বিড়ি দিতে পারে, বলছে 1 প্যাকেট প্রধান বক্তার জন্য, 1 প্যাকেট প্রধান অতিথির জন্য। এমন যেন আপনারা করেন না, যাই যেটা পারেন 100 200 10 20 সব দিয়ে দেন ইনশাল্লাহ, দেন ইনশাল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দেন। এখানে আসেন।